আমরা হতে পারি নাই, কারণ আমরা বাবার ভালোবাসা পেয়েছি, মার পেয়েছি। তোমরা এই ভালোবাসা যে কি জিনিস সেটা হয়তো বা পাচ্ছ না, কিন্তু আরো হাজার বাবা মার ভালোবাসা পাচ্ছ। সেই জায়গা থেকে তোমরা তোমাদের মন মানসিকতা এতটা সুন্দর, পরিষ্কার, নিখুঁত, সেটা আমি বুঝতে পারতেছি। সেই মন মানসিকতা তৈরি হচ্ছে এখান থেকে। তো যাক, আমি বাবলু ভাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটা পরিবেশ উনি পরিচালনা করে। বাবলু ভাই এদেরকে নিজের মেয়ের মতন, বোনের মতন দেখে মানুষ করবেন, এটা আমার কামনা থাকবে। আর তোমাদের প্রতি আমার ভালোবাসা, দোয়া, শ্রদ্ধাবোধ সব সময় থাকবে। একটা কথা বলেই দেই, না বলে পারলাম না, আমি চাকরি করি, আমার বেতনের একটা অংশ থেকে যতটুকু পারি পার মাস তোমাদের জন্য একটা বাজেট থাকবে ইনশাআল্লাহ। একদিনের জন্য না, দুদিনের জন্য না, আমি যতদিন চাকরি করতে পারবো, যতদিন আল্লাহ আমার রেজেকে রাখছে আমি চাকরি করব, ততদিন ন্যূনতম ছোট্ট একটা বাজেট হলেও তোমাদের জন্য পার মাসে একটা বিকাশ আসলেও আমার পক্ষ থেকে আসবে ইনশাআল্লাহ। তোমরা লোক মোট কয়জন আজকে এখানে, কয়জন উপস্থিত আছে ভাই? 300। তোমাদের 300 লোকের জন্য আমি 300টা কম্বল বাজেট দিয়ে যাচ্ছি রিসেন্টলি, 1 সপ্তাহের মধ্যে পেয়ে যাবা। 300টা কম্বলে আমি দিয়ে দিব, এই শীতের সময় তোমরা পড়বা ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবা তোমরা সবাই, আমি যেন এরকম, আমি ছোট মানুষ, ছোট চাকরি করি, এই থেকে যেন আল্লাহ যতদিন আমাকে হায়াতে বেঁচে রাখছে, আমি যেন তোমাদের মতন এরকম ছোট বোন, বড় বোন, মেয়ে এরকম পাশে দাঁড়াইতে পারি। তোমরা সবাই ভালো থেকো, অনেক কষ্ট করছো। তো আমি যখন আসছি যেগুলা বলছি সেগুলা তো পেয়ে যাবো ইনশাল্লাহ। বাকিটা হয়তোবা আমি আজকে তোমাদের জন্য কিছু একটা করে যাচ্ছি, সেটা আমি পরে বলবো ইনশাল্লাহ। ঠিক আছে, তোমরা ভালো থেকো। আজান দিবে, আমার জন্য দোয়া করো। আমি মহান আল্লাহ পাকের কাছে দোয়া করি, মহান আল্লাহ পাক তোমাদেরকে কবুল করুক, সুস্থ সুন্দর জীবন দান করুক, তোমাদেরকে ভবিষ্যতে অনেক তোমাদের দীর্ঘায়ু, সুস্থতা কামনা করতেছি, ভবিষ্যৎ আরো ভালো কামনা করতেছি ইনশাআল্লাহ। তোমরা ভালো থেকো, আমার জন্য দোয়া করো। এই বলে আমি আমার কথা শেষ করলাম। ফি আমানিল্লাহ, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।